নমস্কার, সিআইটি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি সাবিনা ইয়াসমিন, রাজ্য সম্পাদিকা, আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কিছু বার্তা পৌঁছে দিতে চাই। আমরা এই মুহূর্তে পালস পোলিও বয়কট করছি না এই কারণেই যে মা শিশুর যে সুরক্ষা কবচ, এই কবচ থেকে আমরা তাদের বঞ্চিত করছি না, কারণ আমরা দায়বদ্ধ কর্মী, আমরা মা শিশু নিয়েই কাজ করি, আমাদেরও কিছুটা দায়বদ্ধতা আছে। তবে আমরা আমাদের যেহেতু বাজেটে কিছু বৃদ্ধি করার নেই, তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিয়েছি, ধর্নায় বসেছিলাম। তাতে শ্রম দপ্তর আমাদের ডেপুটেশন খুব ভালো হয়েছে এবং আমাদের শ্রম দপ্তরের যিনারা ডেপুটেশন নিয়েছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে লেবার মিনিস্টার লেবারের ওয়েজ অনুযায়ী যে ৯,210 টাকা আমাদের মানে দেওয়ার কথা, সেটা ওনারা বিবেচনা করে দেখবেন। অবিলম্বে হয়তো আমাদের বেতন বাড়তে চলেছে, ওনারা যেহেতু আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসই আমরা। তবে হ্যাঁ, ভবিষ্যতে আমরাও ধর্মঘটে নামবো, আমরাও ধর্মঘটের বার্তা নিয়ে আসবো যখন আমাদের মা ও শিশুর বাইরে আদার্স মেলাই ডিউটি, খেলাই ডিউটি, আপনার দুয়ারে সরকার ডিউটি, যদি কোনো মাঠে ঘাটে ডিউটি দেয়, সেটার ব্যাপারে আমরা একজোট হয়ে ধর্মঘটে নামবো। এবং এটা আমরা ওনাদের জানিয়েও দিয়েছি। আজকে আরও স্পষ্ট বার্তা গেল, আপনারা আরেকবারও শুনে নিন। কোনো রকম পালস পোলিও, মা ভর্তি, রুটিন ইমিউনাইজেশন আমরা কিছু থেকে বিরত থাকবো না, এটার জন্য আমরা অ্যাপয়েন্টেড, এটাই আমরা করব, এই আর কি। তবে অবিলম্বে আজকে যারা এসেছিলেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই, লাল সালাম জানাই যে আজকের এই যে জমায়েতে আপনারা এসে জমায়েত থেকে আরও অভূতপূর্ব করেছেন। আজকে আশা আইসিডিএসের জমায়েত থেকে আমরা সত্যিই একটা ফল পেতে চলেছি, এটা আমরা আশা করছি। এটা আমাদের ইউনিয়ন আশা করে। আমাদের ইউনিয়ন বিগত দিনে যে লড়াই লড়েছে, প্রত্যেকটা জমায়েতের পর আমরা বোনাস বৃদ্ধি করতে পেরেছি, বেতন বৃদ্ধি করতে পেরেছি, আমরা বিভিন্ন বেনিফিট আনতে পেরেছি। আশা করি এবারেও আমরা পারবো। এই বলে শেষ করছি। নমস্কার।